জেলা শাসকদের সঙ্গে আজ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সিন্ডিকেট বন্ধে কড়া মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে। ঠিক কি নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, জানাবে সোমরাজ। দেখো, জেলা শাসকদের সঙ্গে আজ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়কদের সঙ্গে বৈঠক চলাকালীনই তিনি জেলা শাসকদের ডেকে নেন বৈঠকে, এবং বিধায়ক ও জেলা শাসকদের মধ্যে একটা যাতে সমন্বয় থাকে রাজ্যের সামগ্রিক উন্নয়নের নিরিখে, সেই বার্তাই এদিন দেওয়ার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেই বৈঠকেই 6 দফা বিশেষ নির্দেশ, কার্যত কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। প্রথমত তিনি বলেন যে এলাকায় এলাকায় সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে। দ্বিতীয়ত তিনি নির্দেশ দেন যে অবৈধ বালি খাদান, অবৈধ কয়লা খাদান বন্ধ করতে হবে। বীরভূম জেলার জেলা শাসককে বিশেষভাবে নির্দেশ দেওয়ার নজর দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তিনি এটাও বলেন বীরভূম জেলার জেলা শাসককে, যেটা সূত্র মারফত খবর, যে আপনার জেলায় বিশেষভাবে নজর দিন। তৃতীয়ত যেটা বলা হয়েছে বৈঠকে, যে 100 দিনের কাজের টাকা যারা পাচ্ছে তারা কতটা বৈধ জেনে নিন। অনেকেই আছে যারা কাজ না করে জব কার্ড বানিয়ে টাকা তুলছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা শাসকদের সতর্ক করেন, কারণ এই নিয়ে বারবারই অভিযোগ উঠে এসেছে 100 দিনের জব কার্ড নিয়ে। মূলত অনেকেই ভুয়ো জব কার্ড বানিয়েছেন, যা নিয়ে বারবারই সরব হয়েছিল বিজেপি। এবার সেই জায়গার নিরিখে আজকে প্রথম যখন বৈঠক করছেন জেলা শাসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 100 দিনের কাজের টাকা নিয়ে, এবং 100 দিনের কাজের টাকা পাচ্ছে এরকম অনেকে আছেন যারা বৈধ জব কার্ড নেই, অর্থাৎ অবৈধভাবে জব কার্ড বানিয়ে টাকা তুলছে, এবং তা নিয়ে জেলা শাসকদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং এই বিষয়ে নজর দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে এই সূত্র মারফত খবর। পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলিতে আজ থেকেই অবৈধভাবে গরু পাচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং পাশাপাশি অবৈধভাবে গরু পাচার হচ্ছে কিনা সেটাও নজর রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি পঞ্চায়েত ও পুরসভায় কাজ যেন থেমে না থাকে। দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের একাধিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তাদের পাওয়া যাচ্ছে না, এবং সেক্ষেত্রে জেলা শাসকদের আজকে বৈঠকের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে পঞ্চায়েত বা জেলা পরিষদে যারা যারা দায়িত্বে রয়েছেন তাদের দিয়ে অবিলম্বে কাজ শুরু করতে হবে। এছাড়াও বলা হয়েছে জেলা শাসকদের প্রতিনিয়ত বিধায়কদের সঙ্গে বৈঠক করতে হবে, এবং আজ থেকেই তা শুরু করতে হবে। প্রত্যেকটি জেলায় যারা বিধায়করা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করে কি কি উন্নয়নমূলক কাজ করতে হবে তার খতিয়ান তৈরি করতে হবে, এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। অর্থাৎ বিধায়ক জেলা শাসক যাতে একটা সমন্বয় থাকে, সেই সমন্বয়ের বার্তাই উন্নয়নকে সামনে রেখে আজ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই সূত্র মারফত খবর। বেশ। মন্ত্রীদের দফতর বিলি, ব্রিগেডে মহা শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন আরো 5 জন মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক এবং অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু। তাদের এবার মন্ত্রীদের দফতর বিলি করা হলো। কাকে কোন দফতর দেওয়া হলো জানাবে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং খড়গপুর থেকে সেই বিধায়ক দিলীপ ঘোষ, তাকে পঞ্চায়েত দপ্তর এবং তার সঙ্গে গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ দপ্তর। অশোক কীর্তনিয়া, গঙ্গা থেকে জয়ী হওয়া অশোক কীর্তনিয়া, তাকে খাদ্য এবং খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী। অগ্নিমিত্রা পাল, আসানসোল থেকে জয়ী হয়েছেন অগ্নিমিত্রা পাল, তাকে নারী ও শিশু কল্যাণ এবং তার সঙ্গে পুর ও নগর উন্নয়ন মন্ত্রক। এবং একই সঙ্গে ক্ষুদিরাম টুডু, বাঁকুড়া রানীবাগ থেকে জয়ী হওয়া ক্ষুদিরাম টুডু, তাকে অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী করা হয়েছে। উত্তরবঙ্গে থেকে কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী হওয়া নিশীথ প্রামাণিক, তাকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং একই সঙ্গে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। এবং দিলীপ ঘোষ, আবারও জানাচ্ছি, দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং খড়গপুর কেন্দ্র থেকে জয়ী হওয়া দিলীপ ঘোষ, তাকে পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ এবং একই সঙ্গে কৃষি বিপণন মঞ্চ। আমরা জানতে পেরেছি দিলীপ ঘোষকে পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, কৃষি বিপণন এবং তার সঙ্গে প্রাণী সম্পদ বিকাশ, এই 4টি দপ্তরে দেওয়া হয়েছে। এবং অগ্নিমিত্রা পাল তাকে নারী ও শিশু কল্যাণ এবং তার সঙ্গে পুর ও নগর উন্নয়ন দপ্তর দেওয়া হয়েছে। এবং অশোক কীর্তনিয়াকে খাদ্য
এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর, ক্ষুদিরাম টুডু অনগ্রসর কল্যাণ মঞ্চ এবং নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। বেশ।